মর্নিং ফ্রেন্ডস। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে তো সকাল 7টা বেজে গেল। এবার যদি না উঠি আর কাজগুলো করে সামলাতে পারবো না সারাদিনে। যাই হোক, সকাল সকাল উঠি, আগে আমার সোয়েটারটাই পরে নিলাম, নাহলে বাইরে প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, 7টা 20 হয়ে গেছে, দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। তো আমার বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে, মেয়েটা। যাই হোক, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি চললাম। তো চাদর না নিলে মনে হয় না যে শীত যায়। তো কাজের মধ্যে বারবার খুলে যায়, কিন্তু তাও দরকার। যাই হোক, সকালবেলায় সব কাজ সেরে নিয়ে ঝাঁট দিয়ে ঘর মুছে এবার চলে যেতে হবে ঠাকুর ঘরে। যাই হোক, একটু লেট আছে, এখনও আমার কাজ সারা হয়নি। তো রাত্রেবেলা যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সব কলতলায় রেখে মুখ টুক ধুয়ে নিলাম। এবারে হচ্ছে আমার যে ফুল গাছগুলো রয়েছে সেগুলোই জল দেওয়ার পালা। তো যাই হোক, সকালবেলায় চলে গেলাম ছাদে, গিয়ে দেখলাম যে গাছের গোড়াগুলো এখনও ভিজে আছে, তাই আর জলটা দিলাম না, জলটা রেখে দিয়েই চলে এলাম। যাই হোক, এবার দেখো, সকালে এখনও রোদ ওঠেনি, কিন্তু ছাদে যখন এসেছি জামা কাপড়গুলো একেবারে দিয়েই নিচে নামি, নাহলে আমার এই ভাঙা পায়ে আর কত উঠবো বলো ছাদে। ভাঙা নয়, একটু লেগে গিয়েছে, তাই জন্য বললাম। যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে এবার চলে যাব ঠাকুর ঘরে। তোমাদেরকে ঠাকুর ঘরের ভিডিওটা দেখাতে পারছি না, কারণ বাড়ির আর সবাই দেখলে এক্ষুনি বলবে, ও ঠাকুর ঘরেও মোবাইল নিয়ে এসছো। যাই হোক, এদিকে আমার শ্বশুর বাবা কত বাজার করে এনেছে দেখো। আজকে যেহেতু সানডে, তো সমস্ত বাজারটাই তুলে নিয়ে এসছে, চিকেনও নিয়ে এসছে। তো একটু পরে আবার রান্না করতে হবে। তো এবার হচ্ছে আমার পালা ছেলে মেয়েগুলোকে তোলার। তো ছেলেটা ছুটতে গিয়েছিল, ও চলে এসে এসব বোনকে তোলার চেষ্টা করছে, কিন্তু সে তো উঠবেই না, কান্নাকাটি করছে। যাই হোক, ওকে বারণ করলাম, তুই তুলিস না, আমি তুলছি। তো ওকে অনেক কষ্টে তুলে সোয়েটার পরিয়ে বললাম যে গুড মর্নিং বলো। তো ফোনের দিকে তাকিয়ে বলছে গুড মর্নিং মা। তো আমাকেই গুড মর্নিং মা বলে, আর কাউকে বলে না। তো সেই জন্য ফোনের মধ্যেও যখন দেখছে যে ভিডিও করছি, তাই গুড মর্নিং মাটাই বলে ফেলেছে। তো যাই হোক, ওকে এখন তুলে রেডি করাবো, আঁকতে পাঠাতে হবে। তো সেই জন্য ওকে তুলে রেডি করলাম। আর বিছানাটা গুছিয়ে নিই, না অগোছালো বিছানা থাকলে আমার যেন আর কোনো কাজেই হাত পা আসে না। তো যাই হোক, অনেক কষ্টে তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ আমার টাইম হয়ে যাচ্ছিলো ওরা 9টার সময় বেরোবে বলে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিলাম। আর শীতকাল দেখো, বিছানার মধ্যে এক গাড়ি লেপ, কাঁথা, কম্বল। তো কিছু করার নেই, যেহেতু ঠান্ডা পড়েছে, সেহেতু জঙ্গলের মধ্যেই তো এখন শুতে হবে। সত্যি বিছানাটা যেন আমার কাছে জঙ্গল বলে মনে হয়, যতক্ষণ না পরিষ্কার করব কোনো কাজই করতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিলাম। দেখো, মোটামুটি পরিষ্কার ঘর থাকলে কত সুন্দর দেখতে লাগে ঘর। যাই হোক, আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার ওদের ছাতু করে দেওয়ার পালা। সকালবেলায় ওরা একটু ছাতুই খায়, তো ছাতুটা করে দিলাম। করে দিয়ে এবার ওদেরকে ছাতুটা খাইয়ে দিয়ে পাঠাতে পারলে একটু নিশ্চিন্ত হই। তারপর আর কি আমার সারাদিনের কাজ শুরু হবে। তো ওরা দুজনেই ছাতু খেয়ে নিল। ছেলেটা ক্যামেরার সামনে তো আসবেই না। যাই হোক, ওকে বোনকে ওর কাছে দিয়ে পাঠিয়ে দিলাম, আর বললাম যে ঠিক আছে, সাবধানে যাস তোরা। তো ওরা তো চলে গেল। এইবার আমার একটু স্বস্তির পালা, একটু জাস্ট বসবো, তাই রান্নাঘরে চলে এলাম আর 1 কাপ চা করে নিলাম। তো চাটা করে নিয়ে এবার একটুখানি রেস্ট নেব, জাস্ট ওই 2-10 মিনিট একটুখানি রেস্ট নেওয়ার পর তো আবার সারাদিনের কাজ শুরু হবে। সবথেকে বড় কাজ হচ্ছে রান্না বান্না। আর আজ যেহেতু সানডে, তো অনেক কিছু রান্না হয়, কিন্তু এই সপ্তাহে আমার কর্তামশাই বাড়ি আসেনি। তো সেই জন্য ভাবছি যে বেশি কিছু করব না, খাবো তো আমি আর আমার ছেলে আর মেয়ে। তো আমার শ্বশুরবাবা এখন আমার মেজো ভাসুরের পালায় আছে, যখন উনি রিটার্ন করবেন আমার পালায়, তখন আবার অনেক কিছু রান্না করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন বিছানায় বসে বাইরের ওই কুয়াশা ভরা দৃশ্য দেখতে দেখতে চা খাই। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।